গজা হবে, গজা দেবো দাদা 10 টাকাতে গজা হবে, 20 টাকায় গজা দেবো, গজা 10 টাকায় দেবো দাদা, গজা 10 টাকা। আর এখন রায় পালন ছিল জানলার সামনে গিয়ে বাড়ি টাড়ি মাল গাড়ি এসব দেখছিল। হঠাৎ এখন নামার আগে একদম তো আমরা এখানে নামবো। হ্যাঁ, অনেক সকালবেলা 7টা সাড়ে 7টার উঠে পড়তে চান থাকলেও আমাকে 7:30-8টার মধ্যে খুব বেশি 8টায় উঠে যায়। আজকে একই স্কুল নেমে উঠেছি, তো ওর অভ্যাস হয়ে যাচ্ছে, অসুবিধা লাগে, কিন্তু তারপরে তো ঘুমটা এসে যায়। আর ছেলের একটা জার্নি হওয়ার নিয়ে হয়েছে, আমারও মনে পাচ্ছে যেহেতু এই সময় সকালবেলা 12টা-1টা একটু হয়ে লাগে। অ্যাকচুয়ালি আমরা বাড়ি পৌঁছাই নেমে গতিধারা বা টোটো করে বাড়ি গিয়ে ও মামা বাড়ি গিয়ে আনন্দ করে, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেল দিকে দাদাই আসবে, দাদার সাথে খেলাধুলা পরিবর্তন শুরু করবে। আর তো যাই হোক দেখে রায়ের মামা বাড়িতে গিয়ে পরে কোথায় তোমরা দেখতে থাকো আর রায়ের সঙ্গে অবশ্যই থাকো। মামা বাড়ি চলে এসছে, চিপস কিনে নিয়েছে, এবং বেসিনে নেমে গেছি। আমরা বেরিয়ে গতিধারা বা টোটো অটো কিছু একটা ধরবো, ধরে আমরা পৌঁছে যাবো। তো মামা বাড়িতে গিয়ে আবার দেখা তাহলে মামা বাড়িতে গিয়ে দেখা। এই যে আমরা এখন বাড়িতে চলে এসেছি, বেস থেকে নেমে এই রামপুর একটু নামলাম। এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি, বাবা মানে দাদাই চলে এসছে, যে দাদাই চলে যাচ্ছে, চিপস চকলেট সব নিয়েছে, মামাকে দেবো, যাচ্ছে এখন বাড়ির দিকে। সবাই খুব টায়ার্ড, তো গিয়ে খাওয়া দাওয়া করে আবার দেখাচ্ছি। কালকে না বাবা ওর পোলিও আছে, স্কুলে আসতে হবে খাওয়াতে। আরেক পর্ব দুষ্টু করবে না। সেই পাখা চালাবি, আমি এগুলো ব্যাগ নিয়ে আসছিলাম না, বাবাকে দিসনি কিছু না। আমরা কিছু থাকে যে গোপাল গোপাল না তোমার হাত ব্যথা বসে সিংহাসনে বসে দিয়ে বসো বসো শোনা ভাই, বসো সিংহাসনের ওপরটাতে একটু রাখ। আরে ঠিক আছে রাখ না বাবা, ধোয়া যাবে, বাবা নামিয়ে দিচ্ছি, দাঁড়াই পাটা ধুই, ভাই জল খা। মামামকে এবার একটু ডাকো, এইবার ঘন 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 তোকে আর বসি না, তারপরে আপু বুঝিস তুলে মোড়
হচ্ছে ট্রেন ধরলাম, আবার ট্যাক্সি ধরলাম, ট্যাক্সি ধরে গাড়ি ঘুরে ঘুরে এলাম। এবার চলে এসছি মুম্বাই, জানলা থেকে খুলে গেলাম। আমার বাঘ গায়ে খেলনা করছে, যত বাঘ বাঘ না বুঝতে পারছি নাকি। এই যে কোলা ব্যাং, কোলা ব্যাং, কোলা ব্যাং, এইটা হলো গোলকি মাংকি বলতে পারে তো সব। তুমি ইংলিশে সব কটা নাম বলবি। এই যে এটা কুমির, কোকো, কোকল, কোকোডা, কোকোডাইল। হ্যাঁ এটা কি বলো, ঠিক করে বলো। হেন, আগেই পারতে তুমি, এখন তো আরো বড় স্কুলে পড়ছো। এটা কি টর্টোয়েস, আগেও পারতে। এটা কি বার্ড, এটা কাউ, এটা তাই ইংলিশে বলতে পারছো না, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছো। হ্যাঁ এটা কি ফগ, এটা কি কৃষ্ণা, এটা কি, এটা কি হে, একটা পিছিয়ে বলতে দেবো হেন। এটা কি কি বললাম, কচ্ছপ ইংরাজি টর্টোয়েস। এটা কি, আমরা চলে এসেছি বাড়িতে। দেখলেই এসে কি আনন্দ, মামামের আনন্দ, নাতিকে অনেকদিন পরে পরে পাই তো দাদু দিদা খুব খুশি। তো বাড়িতে এসে মিষ্টি খেলো, হাত পা ধুলো, আমরাও একটু রসগোল্লা খেয়ে জল টল খেয়ে এখন এই যে মামবাড়ির সব খেলনা, এগুলো সব মামবাড়ি স্পেশাল, কোথায় কি থাকে সব মনে থাকে, এসে সব নামিয়ে নিয়েছে। এই যে সব অ্যানিমেলস ওর জন্য এনে রাখে, তো খেলা শুরু করে দিয়েছে। আর আমিও কাজে লেগে পড়েছি। এই যে মা রাতে কড়াইশুটির কচুরি করবে, নাতি মেয়ে জামাই এসছে অনেকদিন পরে, তাই জন্য এই যে কড়াইশুটি ছুটতে বসে গেছি। এই যে কড়াইশুটি রাতে হবে, গরম গরম কড়াইশুটির কচুরি, কারণ জামাইও খেতে খুব ভালোবাসে, আমার বাবা ভালোবাসে। কড়াইশুটি কচুরি, আলুর দম মা করেই রেখেছে, রাতে খাবো কড়াইশুটি কচুরি, অবশ্যই তোমাদেরকে দেখাবো প্লেটিং করে। আর ওগুলো রাতের স্পেশাল রান্না। আর এবেলা হয়েছে শুক্তো, মানে যেরকম কাজের বাড়ির, অনুষ্ঠান বাড়ির সব রকম সবজি দিয়ে, দুধ দিয়ে মা খুব ভালো করে, তো মা শুক্তো করেছে। আর একদম নতুন যে ফুলকপি উঠেছে, মানে একদম এবছরের যে একদম ফ্রেশ ফুলকপি, একটু বেশি দামের কিন্তু খুব খেতে ভালো, সেই ফুলকপির তরকারি, চাটনি, দুপুরবেলা ভাজা টাজা অনেক কিছু হচ্ছে। তো এই যে শুরু করে দিয়েছি এখন এসেই বাপের বাড়িতে এসে কাজকর্মের তোরজোর। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, সন্ধ্যাবেলা আবার একটু চায়ের সাথে স্ন্যাক্স খাবো। আর রাতে তো কচুরি হচ্ছেই গরমা গরম, আমরা সবাই কচুরি খেতে খুব ভালোবাসি। আর মায়ের হাতে হলে তো আর কোনো কথাই নেই, মায়ের হাতে আলুর দমও হেভি করে আমার মা। তো তোমাদেরকে অবশ্যই রাতে প্লেটিং করে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, তোমরাও চলে আসো বন্ধুরা, একসাথে খাবো। আর এই যে রায়ানের শুরু হয়ে গেছে, দেখো কিভাবে সব পরপর সাজাচ্ছে, ও এখন হেভি মজা। পড়াশোনা তো অবশ্যই করবে, হ্যাঁ ট্রেন আসবে। ও কিন্তু এমন না যে ও শুধু কদিন খেলাই করবে, ওর সঙ্গে কিন্তু ওর পড়ার বই, ওর রং টং সব নিয়ে এসছি, ও কিন্তু পড়াশোনাও করবে। ও ভাবছে যে আমার মনে হয় এখন কদিন পড়াশোনা করে শুধু খেলবো, যাই হোক এখন দুদিন খেলুক, তারপরে পড়াশোনা করবো। বাড়িতে হোমওয়ার্ক করেও রেখে এসছে, পড়াশোনার ব্যাপারে আমার ছেলে একদম গাফিলতি নেই, বাড়িতে হোমওয়ার্ক টোমওয়ার্ক সব করে রেখে এসছে। তো যাই হোক, দেখতে থাকো, তোমাদেরকে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। হাই বন্ধুরা, এই যে দুপুরবেলা খেয়ে দিয়ে সবাই ক্লান্ত ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। সন্ধ্যাবেলা উঠলামই প্রায় 8টা 7টার সময় ঘুম থেকে, খুব টেনে ঘুমালাম বাপের বাড়ি এসে, ছেলে আমি ওর বাবা। তো ঘুমিয়ে টুমি 8টা 7টার সময় উঠে একটু চা ফা খেলাম। এখন এই যে কড়াইশুটির কচুরি ভাজা হচ্ছে, এই যে এখন শুধু এই যে অভিব্রতের জন্য, মানে রায়নের জন্য ভাজা হয়েছে একটা লুচি একটা কচুরি, ওর ঝাল ছাড়া কড়াইশুটির পুর দেওয়া কচুরি লুচি। আর ওই যে ওর মাম করেছে জন্য তরকারি, এখানে করেছে ওর জন্য একটু মুসুরির ডাল দিয়ে, ঘুগনি ডাল, তো এইগুলো দিয়ে খাবে। যে এখানে ওর ডাল, পেঁপে, আলু টালু দিয়ে বাচ্চা যেন খায়, তো ওকে একটু খাইয়ে নি, তারপরে আমাদের পুর হয়ে যাচ্ছে, খেতে যাচ্ছে। এই যে বন্ধুরা,
এই যে গরম গরম এক থালা কড়াইশুটির কচুরি আর গরম গরম এক বাটি কষা কষা আলুর দম নিয়ে জামাই বাবু বসে গেছেন খেতে। আর এই যে আরেকজন এখানে এখন দাপ্পা দাপ্পি মামা বাড়িতে এসে করছে। ওকে আর এখন পাইকে ও একেই মানে কি বলবো মানে 4টে পা বেরোয়, এখন এখানে এসে 8খানা পা বেরিয়েছে। আর এই যে এখানে খাচ্ছে। কেমন হয়েছে বলো, বলে দাও কেমন করেছে তোমার মা, কেমন করেছে মায়ের হাতে কচুরি আর আলুর দম কেমন হয়েছে বলে দাও। মাই আলুর দম করেছে, ময়দা মেখেছে, পুর ভরেছে, আমি খালি একটু বেলেছি আর ওই পুরটা একটু শুকনো করে দিয়েছি, ব্যাস মায়েরই ভূমিকা। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া হচ্ছে, এখন আরো ভাজা হচ্ছে, আমার বাবা খাবে। তোমাকে দেখাচ্ছি দুষ্টু। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া আমরাও করে নিই, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যাচ্ছে। আর সবাই এসছি তো, এসে গল্প টল্প আনন্দ হই হইলে একটু খাওয়া দেরি হয়ে যায়। তো যাই হোক, খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো। কালকে রায়নের বাবা বাড়ি চলে যাবে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার আমাদেরকে নিতে আসার 2 দিন আগে আসবে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে ব্লগটা এই অবধি শেষ করলাম। সবাই আমাদের পাশে অবশ্যই থেকো, অনেক অনেক লাইক করো, কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা, তোমরা আরো কি কি নতুন দেখতে চাও, তোমাদের কি ভালো লাগার আর কি কি চাই দেখতে, সেগুলো বলো। আমরা অবশ্যই তোমাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করব। আর আমাদের অভিব্রতর পাশে থেকো, অনেক অনেক সাপোর্ট করো। বাবাই দুষ্টুমি করে না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অনেক অনেক সাবস্ক্রাইবার চাই, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি বলে আজকে ব্লগটা শেষ করলাম। টাটা।